আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো আজকে আমার বক্তব্যের ছোট্ট ছোট্ট কিছু সোনামণিদেরকে নিয়ে কিছু প্রশ্ন উত্তর পর্ব শুরু করতে যাচ্ছি। তো আপনারা আমাদের সাথেই থাকবেন, প্রশ্ন উত্তরপত্রগুলো দেখবেন এবং আমার বক্তব্যের স্টুডেন্ট যারা আছে তাদের জন্য আপনারা সকলে দোয়া করবেন, যাতে তারা আগামী দিনের এক একজন দায়ী হতে পারে। আল্লাহ যেন তাদের দায়ী হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। তো আমরা প্রশ্ন উত্তর পর্ব শুরু করতে যাচ্ছি। আমাদের সিস্টেমটা হচ্ছে যে এক একজনকে দুইটা করে প্রশ্ন করা হবে, দুইটা প্রশ্নের উত্তর তারা দিবে। দেখা যাক যে তারা মক্তবে পড়েছে কতদূর, মক্তবের এই পড়াটা তাদের কতটা উপকারে আসছে আমরা সেটা দেখব ইনশাল্লাহ। তো আমরা প্রথমেই শুরু করতে যাচ্ছি প্রশ্নোত্তর পর্ব। প্রশ্ন করতে যাচ্ছি আমরা যার কাছে, ফয়সালের কাছে আমরা প্রথমেই প্রশ্ন করতে যাচ্ছি। ফয়সালের প্রথম প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। ফয়সালের জন্য সকলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ফয়সাল যে প্রশ্নটি দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। ফয়সালের জন্য দ্বিতীয় নম্বর প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়স থাকাকালীন তার মা মারা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 6 বছর বয়স তখন তার মাতা মারা যান। শুকরিয়া ফয়সালের জন্য অসংখ্য ধন্যবাদ। ফয়সাল, দুইটা প্রশ্ন করা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন এবং তার মা কত বছর বয়সে তার মা মারা যায়। দুইটি প্রশ্নই ফয়সাল সঠিক অ্যান্সার করেছেন। এবার আমরা চলে যাব প্রশ্নোত্তর পর্বে। দ্বিতীয় যার কাছে আমরা প্রশ্ন করব, মাহিম মুজ্জামান মাহিম। মাহিমের প্রথম প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জন্মগ্রহণ করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। মাহিমুজ্জামান মাহিমের প্রশ্নটা আবার করা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জন্মগ্রহণ করেন? 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল রোজ সোমবার জন্মগ্রহণ করেন। এবার হয়েছে। মাহিমুজ্জামানের দ্বিতীয় প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুধ মায়ের নাম কি? দুধ মাতার নাম হালিমা। মাহিমের দুইটা প্রশ্নই সঠিক হয়েছে। এবারে আমরা যাব নাইমুজ্জামান নাইমের কাছে। নাইমুজ্জামানের প্রথম প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতা কোথায় মারা যান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতা কোথায় মারা যান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতা কোথায় মারা যান? তো নাইমুজ্জামান নাইম প্রশ্নের উত্তর দিতে পারল না, তার জন্য দ্বিতীয় প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। শুকরিয়া। নাইমুজ্জামান নাইমের কাছে তৃতীয় আরেকটি প্রশ্ন, যেহেতু সে প্রথম প্রশ্ন অ্যান্সার করতে পারেনি, তার তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, গোসলের ফরজ কয়টি? গোসলের ফরজ 3টি। কি কি? কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। শুকরিয়া। এবার আমরা যার কাছে চলে যাব সেটা হচ্ছে আবু তালহা। আবু তালহার প্রথম প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুজিজা কি? মুজিজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুজিজা কি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। আচ্ছা, আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর কত বছর যাবত ধরে কোরআন নাযিল হয়েছিল? শুকরিয়া। আবু তালহার জন্য তৃতীয় আরেকটি প্রশ্ন, তায়াম্মুমের ফরজ কয়টি? তায়াম্মুমের ফরজ 3টি। কি কি? নিয়ত করা, সমস্ত মুখ তিনবার মাসে করা, নিয়তে কোনো সময় মাসে করা। 3 বার হবে না 1 বার হবে? একবার। 1 বার হবে, 3 বার না। আচ্ছা, এবার আমরা চলে যাব নাহিদ হাসানের কাছে। নাহিদ হাসানের প্রথম প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেন? কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন? হ্যাঁ, 40 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম কোরআন কোথায় নাজিল হয়? সর্বপ্রথম কোরআন কোথায় নাজিল হয়? শুকরিয়া। নাহিদ হাসানের 2টি প্রশ্নই সঠিক হয়েছে। এবার আমরা যাব সিয়ামের কাছে। সিয়ামের প্রথম প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাদার নাম কি? দাদার নাম কি? দাদার নাম, এই প্রশ্নটা আবার করা হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পিতার নাম কি? হয়নি। 3 নম্বর একটি প্রশ্ন করব, উজুর ফরজ কয়টি? কি কি? সিয়ামের কিছু ঘাটতি থাকার কারণে সে প্রশ্নের উত্তরগুলো করতে পারিনি। তো আমরা একটি প্রশ্নের উত্তর আমরা জেনে যাই, যেটা আবু তালহা উত্তর দিতে পারিনি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুজিজা কি? ফয়সাল বলে দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুজিজা কি? আল কোরআন। আল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা কি? আল কোরআন। মনে থাকবে সবার? তো আমাদের এই ছিল আজকের প্রথম পর্ব। আপনারা সকলে জেনেছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে কয়েকটি প্রশ্নোত্তর পর্ব, প্রশ্ন এবং তার উত্তর জানার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে যেন গোটা রাসূলের গোটা জীবন সম্পর্কে যেন জানার সুযোগ দান করেন এবং ইসলামের যে বিধিবিধানগুলো আছে আমরা যেন আস্তে আস্তে আমরা সকলে শিখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বক্তব্যের সকল স্টুডেন্টদেরকে দিনের জন্য কবুল করুন। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।